জমি আন্দোলন করে ক্ষমতায় আসা সেই চাষিদের পেটেই লাথি মেরে ভরাডুবি হলো মমতার। 15 বছরের তৃণমূলের অপশাসনের শেষ পশ্চিমবাংলায় বিপুল সংখ্যক আসন নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসতে চলেছে বিজেপি সরকার। 2014-2024 সালে বর্ডার বন্ধের যোগ্য জবাব দিল বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু ব্যবসায়ীদের সম্মেলনে এসে তৃণমূল নেতাদের গুন্ডামির যোগ্য জবাব দিল বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু রফতানি বন্ধ নিয়ে প্রতিবাদ করায় বরুণ পণ্ডিত সহ একাধিক আলু ব্যবসায়ীদের হুমকি দেওয়ার যোগ্য জবাব দিল বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। আলুর গাড়ি থেকে তোলা আদায়ের যোগ্য জবাব দিল বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু শিল্প ধ্বংস করার যোগ্য জবাব দিল বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। বাংলার প্রান্তিক আলু চাষি ও ব্যবসায়ীদের সর্বশান্ত করার যোগ্য জবাব দিল বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু চাষি ও ব্যবসায়ীদের আত্মহত্যা করতে বাধ্য করার যোগ্য জবাব দিল বাংলার মানুষ। পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের লড়াইয়ে শেষমেশ জয় হলো পরিবর্তনেরই। দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে জনগণ বাংলার মসনদে বসালো বিজেপিকে। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা ভোট হয়েছে নজিরবিহীন। 2014-2024 সালে পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর ও দক্ষিণবঙ্গের আলু উৎপাদনকারী জেলাগুলি। হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছিলেন লক্ষ লক্ষ আলু চাষি ও ব্যবসায়ীরা। 2026 সালে এই সমস্ত ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে কার্যত ধুয়ে মুছে সাফ ঘাসফুল। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ বিধানসভা কেন্দ্রে গো হারান হারল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। 49 বছর পর রাজ্য এবং কেন্দ্রে একই সরকার ক্ষমতায় বসছে। দেখা যাক ডাবল ইঞ্জিন সরকার বাংলার আলু শিল্প ও অন্যান্য শিল্পে কতটা উন্নতি করতে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই ঐতিহাসিক দিনে আমাদের সাথে রয়েছেন সংগ্রামী জেলা মেদিনীপুরের আলু ব্যবসায়ী সমিতির সভাপতি চন্দন বাজপেয়ী। 2024 সালে মেদিনীপুরের আলুর জগৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তৃণমূলের বর্ডার বন্ধের ফলে। সরকার বদল ও আমলাগোড়ার আজকের আলুর দাম ও নতুন সরকার গঠন নিয়ে কি বলছেন চন্দন বাজপেয়ী, চলুন শুনেন। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চন্দনবাবু, 15 বছরে তৃণমূল জামানার অবসান ঘটলো আজ 4 মে 2026 সোমবার। কি বলবেন এটা নিয়ে? এটা তো মানে কি বলবো, দীর্ঘদিনের যে চাষির কৃষকের যে চোখের জল, আজকে তারা মোটামুটি অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে এই একটা অবসান হলো, চাষির জল আর পড়বে না, এটাই আমরা আশা করব সামনের দিনে। এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। 2024 সালে যখন বর্ডার বন্ধ হয়, আপনারও হুম। নিশ্চয়ই খুব ভালো মনে আছে, সেই সঙ্গে আমারও মনে আছে যখন বাংলার বাজারে হাইয়েস্ট জ্যোতি বা আলুর দাম 30 টাকা কেজি বা চন্দ্রমুখী হয়তো 35 টাকা কেজি। সে বছরে উত্তরপ্রদেশে বিজেপি সরকার সে বছরে প্রায় 40 থেকে 45 টাকা কেজি দামে আলু বিক্রি হয়েছে। উত্তরপ্রদেশের কথা বলছি, হাইব্রিড হুম। সহ হুম। উন্নত জাতের। সেখানেতে আমাদের এখানে বর্ডার বন্ধ হলো, ওখানে বর্ডার বন্ধ হলো না। এটা কি আজকে ধরুন বিজেপি রাজ্যে এলো মানে কি এটা একটা ইঙ্গিত যে আগামী দিনে আলুর দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আর কোনো বাধা বিপত্তি থাকবে না পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের ক্ষেত্রে? এটা তো আপনি একটু দেখলে পুরোনো ক্যাসেট আপনি যে দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। আমি ভোটের আগে, ঠিক আগের মুহূর্তে আমি বলেইছিলাম যে আমরা নির্ণায়ক শক্তি হতে পারি কমসে কম 80 থেকে 85টা ক্ষেত্রে। হুম। তো সেক্ষেত্রে আপনি একটু বিচার করে দেখুন যে 80 থেকে 85টা যেটা আমি বলেছিলাম, টোটালটা যেটা আমরা মূলত আলু বেল্ট হিসাবে হুম। উত্তরবঙ্গের যে 6টা ডিস্ট্রিক্ট, আর ওইখানে আপনার হুগলি, বর্ধমান, হুম। বাঁকুড়া, মেদিনীপুর, হুম। বীরভূম, এই যে কটা ডিস্ট্রিক্ট, টোটাল যে 12টা ডিস্ট্রিক্টের হুম। আপনি যদি টোটাল রেজাল্টের দিকে দেখেন, হুম। তো পুরোপুরি আমার কথার সাথে মিল আছে বলে আপনার মনে হবে। কারণ এই 85টা, 80 থেকে 85টা আমরা যেটা সার্ভে করে দেখেছিলাম, টোটালটাই কিন্তু সম্পূর্ণ আলাদা রেজাল্ট হয়েছে। হুম। 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 মানে তো একদম পুরো গেরুয়াময় হয়ে গেছে। মানে হ্যাঁ, আপনি একদম একদম যদি একদম। শুরু করেন একদম চলে যান উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গের যে আলু উৎপাদনকারী জেলাগুলো বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, হ্যাঁ, অধিকাংশই বিজেপি সিট পেয়েছে। আপনাদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণবঙ্গের আপনাদের জেলা মানে মেদিনীপুর আমাদের এবং মেদিনীপুর সব বাঁকুড়া। থেকে বেশি ক্ষতি হয়েছিল, মেদিনীপুর মেদিনীপুর এবং বাঁকুড়া। বাঁকুড়া
আর সেখানেও আপনি যদি প্রায় আরো ভালোভাবে দেখেন, হুম এই মেদিনীপুর, এই বাঁকুড়া, হুম এই হুগলি, এই হুম বর্ধমান হুম একদম তৃণমূলের দুর্গ ছিল। হুম 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 হুম, কিন্তু একদম। সাথে সাথে একদম টোটালটাই চাষের মানে আলু চাষের বেল্ট ছিল। হুম 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 একদম টোটালটাই যে জন্য উল্টে গেছে। হুম 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 হুম। তো এর থেকে বড় পাওনা আর কিছু নেই আমাদের কাছে। আর আপনাদের তো বর্তমানে হচ্ছে আপনাদের আপনাদের হচ্ছে গড়বেতা বিধানসভা অন্তর্ভুক্ত এলাকা, আমাদের গড়বেতা, আমলাগোড়া। মানে গড়বেতা বিধানসভায় আমাদের সব থেকে যেটা ভালো মানে দিক যেটা, হুম যে হুম আমরা যাকে বিধায়ক হিসাবে পেতে চলেছি, এখনো ডিক্লেয়ার হয়নি, হুম হুম তো সেটা হচ্ছে প্রদীপ বাবু, প্রদীপ লোধা মহাশয়। হুম 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 তো উনি সব থেকে যেটা বড় কথা কি, উনি হচ্ছেন আলু বিষয়ক সমস্ত ব্যাপারটাই ওনার আলুর সাথেই যুক্ত। হুম হুম একদম আজই না, আজকে 20 বছর। হুম তো আমরা আশা করব, যদিও এটা বিজেপি দলের আভ্যন্তরীণ ব্যাপার, হুম ওনারা কি করবেন না করবেন, হুম কিন্তু আলু সম্পর্কিত ওনার কাছে যথেষ্ট নলেজ আছে। হুম ধরুন এই বিভাগীয় কৃষি দপ্তর যে অনেকগুলো আছে, হুম কৃষি মন্ত্রী বা এই সমস্ত যে অনেক কিছু আছে, হুম উনি যদি হয় নিঃসন্দেহে আমার মনে হয় ভালো হবে। বিজেপি সেইভাবেই ওনারা চিন্তা ভাবনা করবেন যে কিভাবে কি সাজানো যাবে। তবে হলে নিঃসন্দেহে সঠিক হবে বলে আমার এটা মনে হয়। একদমই। মানে একদিকে যেমন ধরুন প্রদীপ লোধা সাহেব, উনি যেমন বিভিন্ন বক্তৃতা মঞ্চে আলু নিয়ে মানে ভোটের প্রচারের ক্ষেত্রে বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন, সেই সঙ্গে বিজেপির আরেকজন নেতা বলতে গেলে বা তারকেশ্বরের প্রার্থী যিনি সন্তু পান, এক সময় তিনি সাংবাদিক ছিলেন, তিনিও কিন্তু বারংবার কিন্তু এই মানে ভোটের প্রচারের সময় এই যে আলুর দাম না থাকাকে ইস্যু করে বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু সামাজিক মাধ্যমকে বলেছেন বা সর্বসাধারণকে বলেছেন। আপনি মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি, ব্যবসা করেন, কৃষক। আজকে যে এই যে ধরুন আজকের পর থেকে বাংলাতে যে বিজেপি সরকার বসতে চলেছেন, সেই সরকারের কাছে আলুর জগৎ নিয়ে কি বার্তা বা কি চাওয়া পাওয়া থাকবে? দেখুন, বিজেপি সরকার তো শুধু পশ্চিমবাংলায় এই সদ্য এলো। হুম আমরা যে সমস্যাগুলোয় পড়তাম, হুম তো এই ব্যাপারে ওনাদের ধরুন অনেক নলেজ বেশি আছে। অনেক মানে জায়গাতে ওনাদের সরকার চলছে। হুম আর যোগ্য লোক নিঃসন্দেহে আছে। আমি প্রদীপদার কথা যেটা বলছিলাম, উনি যদি দেখেন, উনি পশ্চিম মেদিনীপুর স্টোর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন। হুম তো সেই ক্ষেত্রে ওনারও নলেজ যথেষ্ট ভালো আছে। হুম তো যাই হোক, যেভাবেই হোক ওনারা মানে আমারও ধারণা আসবে। আর আমরা যে অহেতুক যে সমস্যাগুলো পড়তাম, হুম যে কৃষিজ ক্ষেত্রে মানে এই ঘেরা, এই সমস্ত জিনিসগুলো যেগুলো কল্পনার অতীত, এগুলো কোথাও কোথাও হয় না। না। শুধুমাত্র পশ্চিমবাংলাতেই আমরা দেখেছি এই সরকারের আমলে যেটা হয়েছে। হুম হুম যে যে ক্ষেত্রে আজকে সমস্ত, আপনারা যদি বুকে হাত দিয়ে দেখেন, ম্যাক্সিমাম ব্যবসাদার আজকে নিঃস্ব হয়ে হুম গেছে হুম হুম শুধুমাত্র সরকারের ভুল নীতির কারণে। হুম সরকারের ভুল নীতির জন্য আমরা একদম শেষ হয়ে গেছি একদম। তো যেই জন্য আমাদের একটা তো খুব অভিমান, দুঃখ সবই ছিল, তারই প্রতিফলন হয়েছে। আপনাকে বলেইছিলাম, আমি আবারও বলছি, যে 85টা ক্ষেত্রে আমরা নির্ণায়ক শক্তি। হুম সেটাই আমাদের আভ্যন্তরীণ যে আলোচনার মধ্যে আমরা মানে কান পাতলেই বুঝতে পারতাম যে হুম মোটামুটি পরিবর্তনের হাওয়া। তো যাই হোক, এই বিষয়ে আমাদের বিষয় না। আমাদের ব্যবসা, মানে মূলত আমরা ব্যবসাদার, আমাদের ব্যবসায় আমাদের কাজ। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা পরিবর্তন হতে চলেছে, এটা আমাদের মধ্যে একটা ধারণাই ছিল, একটা উৎসাহ ছিল মানুষের মধ্যে। কারণ হচ্ছে এই সদ্য লোডিং সিজন পেরোলো, তাতে যে আমরা চাষিবাসীর কাছে আমরা গিয়েছি, হুম তাতে যে ক্ষোভ, হুম মানুষের যে ক্ষোভ ছিল প্রত্যেকটি চাষির। এমনকি সব থেকে যেটা বড় বিষয়, একটা, অনেকেই হয়তো বলবেন যারা রাজনীতির সাথে যুক্ত মূলত, হুম অন্য কিছু বিষয় না, অন্যান্য ডিস্ট্রিক্টের, তারা শুধু মেরুকরণের রাজনীতি করবেন, হিন্দু মুসলমান এই সমস্ত একটা ব্যাপারে বলবেন। হুম হুম কিন্তু আমাদের সমস্ত বেল্টে হুম হিন্দু মুসলমান হুম প্রত্যেকেই কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গেছিল। কারণ হচ্ছে এখানে টোটালটা হচ্ছে তাদের জীবিকাটাই হচ্ছে হুম আলু চাষ হুম হুম মূলত। হুম বাকিগুলো হচ্ছে একটা মানে কি বলবো তাদেরকে ঠেক্কার দেওয়ার মতন, কিন্তু টোটাল উন্নতিটা হচ্ছে আলুর উপরে। সেই আলুটাকে মানে একদম শেষ হয়ে গেছে। এইবারে আপনি হয়তো নিশ্চয়ই খোঁজ খবর রাখেন, মানে আপনার তো কাজটাই এটা, হুম ইন্ডিয়া পটেটো নিউজ। হুম তো হুম সেখানে আপনি নিশ্চয়ই জানেন যে এখনো পর্যন্ত গ্রামগঞ্জে দিকে দিকে আলু সব স্ট্যাক দেওয়া আছে, পচে গন্ধ উঠছে, আলু বিক্রি হচ্ছে না। এই টোটালটাই মানে কেউ মেনে নিতে পারলো না একবারে।
ওই একটা কারণেই আমার মনে হয় যে এই সমস্ত যে এতগুলো যে অঞ্চলে যে ভোট হয়েছে, এইটার কারণে আমার মনে হয় এটা একটা বড় কারণ। মানে এই যে কৃষক এবং ব্যবসায়ীদের হাতে, বিশেষ করে কৃষকের মানে রীতিমতো মুখ থেকে অন্ন কেড়ে নেওয়ার যে ব্যাপারটা আজকে। মুখ থেকে অন্ন কেড়ে নেওয়া একদম, জাস্ট এই ল্যাঙ্গুয়েজটাই মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট, যে মুখ থেকে অন্ন কেড়ে নেওয়া তারই যোগ্য জবাব। তো আজকে এই ধরুন এই ভোটের রেজাল্টের আবহে এতে কি আপনাদের গড়বেতা থানার যে আমলাগড়া মোকাম এখানের হুম। কোনো স্টোরে আলুর কাজ হচ্ছে বা কোনো স্টোর খুলেছে এখন? আজকে আমাদের একটা স্টোরে, দুটো স্টোরে কাজ হচ্ছে, 3900 প্যাকেটের মতন আলু নেমেছে। দুটো স্টোরে? মানে কোন দুটো কোন স্টোরে, স্টোর? এই হলদিনালা পোদ্দার স্টোর, হুম। ওটারও নাম চেঞ্জ হয়েছে, আর একটা হচ্ছে সুব্রত কুণ্ডুর এখানে এসকেকে স্টোর আর কি। আচ্ছা, এই দুটো স্টোরে কাজ হচ্ছে, 3900 প্যাকেট নিকাশি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। তো তাহলে মোটামুটি আজকে বাজার কিরকম কি আছে রেডি জ্যোতি আলুর? জ্যোতি আলু আপনার 700 টাকা। জ্যোতি আলু তো আমাদের খুব কমই, হুম। কেওয়াইশ আলু 750 টাকা। জ্যোতি আলু 700 টাকা এবং কেবাই 750 টাকা, এগুলো কি রেডি দাম? 750। 750 টাকা কুইন্টাল, এগুলো সব কুইন্টাল? কুইন্টাল কুইন্টাল 700 জ্যোতি, 700 টাকা কুইন্টাল জ্যোতি এবং 750 টাকা কেবাইশ কুইন্টাল। কুইন্টাল। আর মোটামুটি ধরুন যেগুলো একদম ছোট হচ্ছে ক্যাট কাটপিস, ওগুলো এখন বেচাকেনা নেই একবারই। আর ক্যাটি কি তাহলে এখন রিলোড হচ্ছে? রিলোড হওয়ারও জায়গা নেই, একদম লোড তো ওভারলোড হয়ে আছে হুম হুম হুম। এখনো পর্যন্ত। সেগুলো কে কিভাবে অ্যারেঞ্জ করছে। আর এটা 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 আপনার কি শুধু এই যে দামগুলো বললেন রেডি জ্যোতি এবং কেভাইসের, এগুলো কি শুধুমাত্র আপনার আমলাগড়া মোকামের নাকি না, আমলাগুড়া, চমকাইতলা, ধাদগা, না ধাদিকা? আমলাগুড়া, ধাদগা, চমকাইতলা, হোমগড়, আমলাশলি, টোটাল এই বেলটার উপরে, এমনকি রোড, চন্দ্রকোনা এই টাউন। এরকম এই বেল্টের মধ্যেই চলছে নাকি? হয়তো হ্যাঁ কিছু হ্যাঁ এদিক হ্যাঁ। ওদিক হয়তো আছে নাকি দাম? কিছু মানে কি 2-10 টাকা কম বেশি এর ধরনের দামই মানে চলছে পুরো জ্যোতিটা মেদিনীপুরটা 700 জুড়ে। কুইন্টাল, আচ্ছা জ্যোতিটা 700 টাকা প্রতি কুইন্টাল আর কেভাইসটা 750 টাকা হ্যাঁ, কুইন্টাল। 10 টাকা কম বেশি হতে পারে, আচ্ছা, কম দশ হবে না, টাকা বেশি আছে। বেশি আছে। তো আর ফ্রি বন্ডের কিরকম বাজার রয়েছে? ফ্রি বন্ড এখনো পর্যন্ত কেনা বেচা হচ্ছে না। তবে এইটুকু আপনাকে আমি বলতে পারি, মানুষের মনে একটা আলাদা রকম দম পাবে যে বিজেপি সরকার, এই বাস্তবে কি হবে জানা নাই কারুর, এইটাই কিন্তু অনেকেই দেখতে চাইবে। আলুর যোগানটা একটু কম হবে, কিছু হলেও মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে। বাস্তবে এটার কোনো ভিত্তি নেই, কারণ আলুটা স্টক আছে যথেষ্ট বেশি, কিন্তু আলুটা স্টক মানে থাকলেও আলুটা আমদানি কিন্তু করানোটা একটু টাফ হবে, কারণ প্রত্যেকেই আশা করবে যে একটু ভালো কিছু হবে। এই জন্য চন্দ্রবাবু, চন্দ্রবাবু, হ্যাঁ। আমি একটা বিষয় আপনার কাছ থেকে এটা জানতে চাইবো, একদম নিজস্ব মতামত প্রকাশ করবেন। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের আমরা ইন্টারভিউ নিয়েছি, তৎসহ বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদেরও ইন্টারভিউ নিয়েছি যারাও কোনো না কোনো সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন। তো হুম এই যে আলু চাষের ক্ষেত্রে এই যে ডাবল ইঞ্জিন সরকার, ধরুন হুম রাজ্য এবং কেন্দ্রে যখন আমরা পশ্চিমবঙ্গেতে ডবল ইঞ্জিন সরকার পাচ্ছি অর্থাৎ বিজেপি, হুম। এতে করে কি আগামী দিনে চাষের খরচ কমার দিকে একটা ব্যাপার থাকবে বলে মনে হয়? তার কারণটা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। ধরুন অনেক ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যখন আমি ইন্টারভিউ নিচ্ছি তখন তিনি বলছেন যে রাজ্য সরকারের অন্তর্ভুক্ত দোকান থেকে সার বিক্রি হচ্ছে, তো রাজ্য সরকার সেখানেতে কার্ড মানি নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। তাহলে সেই যে ধরুন সারের দাম, মূলত চাষিদের ক্ষেত্রে আলু চাষের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা দেখা যায় সারের দামটা। এই ধরনের কিছু কিছু ইস্যু, এগুলোর ক্ষেত্রে কি মানে চাষের খরচটা কি কিছুটা কমে আসবে বলে মনে হচ্ছে, যেটা উত্তরপ্রদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাই বা দেখুন, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে দেখতে পাই? যে কোনো রাজ্য থেকে পশ্চিমবঙ্গে মানে চাষের খরচ বেশি, এটা কিন্তু বাস্তব সত্য। হুম। আর ওগুলো কি হবে না হবে, ওগুলো একদম ডিপে ঢুকে আপনাকে বলাটা টাফ আছে, কিন্তু যদি এক কথায় বলা যায় অবশ্যই সুবিধা হবে। আরো একটা বিষয় যেটা আপনার প্রত্যক্ষ করতে পারবেন, যেটা হচ্ছে প্যাকেটের ব্যাপারটা। হুম। লাইলন প্যাকেট এই বছর যে 35, 37, 38 টাকা পর্যন্ত কেনাবেচা হলো, হুম। কোনো যুক্তি আছে কি? তার না। কারণ হচ্ছে কি, এই যে প্যাকেটটা আপনার ধরুন আনতে গেলে কলকাতা থেকে মানে আসতে গেলে তার জন্য একটা বাড়তা খরচা অনেক জায়গায় লেগে গেল, হ্যাঁ হ্যাঁ যে প্যাকেট নেই প্যাকেট নেই, হ্যাঁ তারা প্যাকেটটা স্টক করতে পারলো না, হ্যাঁ। আনতে পারলো না, দোকানি মানে তার ব্যবসাটাই করতে পারছে না। তো হুম। বিভিন্ন রকম ভাবে সে আঘাত মানে পেলো। এই জন্য যে প্যাকেটটা নর্মালি এবছর ধরুন এই টাইমে একটা ইরাকের সাথে যে যুদ্ধর একটা, ইরানের যে একটা যুদ্ধের ব্যাপার যে আছে, সেক্ষেত্রে কিছুটা
পেট্রোলজাত দ্রব্যের দাম বেড়েছে, সেই হিসাবে কিছুটা বাড়তো, এটা ধরে নেওয়া যেতেই পারে। হুম, সেটা হয়তো 2 টাকা 3 টাকা বাড়তো, 13 টাকা 14 টাকা 15 টাকা হতে পারতো, হুম, যেটা নর্মাল রেট সেটা চলে গেল। কিন্তু শুধুমাত্র মানে এইটার উপর সঠিক দৃষ্টি না দিয়ে খারাপ দৃষ্টি দেওয়ার জন্য এটা হয়ে গেল, মানে 35-38 টাকা দাম হয়ে গেল। এটা তো চাষেরই একটা অঙ্গ। এক্ষেত্রে আপনার যে মোটামুটি প্রায় 3 থেকে 4 হাজার টাকা খরচা বেড়ে গেল, হুম। এইটাও কিন্তু এই চাষিদেরকেই বহন করতে হচ্ছে। তাহলে আপনি বলতে চাইছেন বা বলছেন যে এটা হয়তো আগামী দিনে মানে এই যে ব্যাপারটা যে চাষের খরচের ব্যাপারটা হয়তো আমরা আগামী দিনে সেটা বুঝতে পারবো বা উপলব্ধি করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস বলুন তো, আজকে ধরুন আজকে টোটাল ভারতবর্ষের মধ্যে 5টা রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ। তো হুম, যেটুকু আভাস করা যাচ্ছে বা এখন ধরুন বিকেল 5টা বাজছে, সন্ধ্যের পর হয়তো ভিডিও আপলোড হবে, তো হুম, 5টা বাজতে আছে, ধরুন আসামেও বিজেপি সরকার গড়তে চলেছে হুম। যেটুকু খবরে দেখলাম। তো ধরুন উত্তরবঙ্গের একটা হিউজ পরিমাণ আলু কিন্তু আসাম যায়। তাহলে দুই হুম। রাজ্যে যখন যদি বিজেপি সরকার থাকে, সেক্ষেত্রে কি ওই পরিবহনের ক্ষেত্রেও একটা সুযোগ সুবিধা থাকবে বলে আপনি মনে করছেন? পরিবহনের ক্ষেত্রে তো কেন্দ্র সরকারের যে আপনার রেলের যে সাবসিডির ব্যাপার, বা রেলের যে একটা যে আছে, এই বিষয়টা আমরা তো টোটালটা অজ্ঞাত আছি। এটা আপনার একদম মিনিমাম কস্টে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার ব্যবস্থা আছে। সেইটা আমরা পশ্চিমবঙ্গবাসী এই বিষয়টাতে মানে শুধু আলু ক্ষেত্রে নয়, যে কোনো কৃষিজ দ্রব্যর ক্ষেত্রে হুম, হুম, আপনার এক স্টেট থেকে এক স্টেট যাওয়ার ক্ষেত্রে হুম, অনেক অনেক সুযোগ সুবিধা আছে। হুম, সেইটা যে আপনাকে পুরো একদম ভর্তি র্যাক 40টা বগি করতে হবে এরকম বিষয় না। হুম, একটা মিনিমাম আপনি ইয়ে করে পাঠাতে পারবেন, একটা ডাব্বা 2টো ডাব্বা এই করেও আপনি পাঠাতে পারবেন, এইভাবে বুক করেও মানে পাঠানো যায়। তো তাতে সেক্ষেত্রে পরিবহনের ভর্তুকি অনেক থাকে। আর গত বছর মানে 24 সালে গত বছর না 24 সালে হুম, উত্তরবঙ্গের ব্যবসাদাররা একদম কম হ্যাকেল হয়নি, প্রচুর হ্যাকেল হয়েছে। হুম, 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 তাদেরকে মানে জেল খাটতে হয়েছে, হুম। তাদেরকে মানে অনেক রকম কেস দিয়ে দিয়েছে, মানে বিভিন্ন ভাবে হ্যাকেল হয়েছে। এই ধরনের জিনিসগুলো এগুলো কেউ মানতে পারেনি। এমনকি যারা তৃণমূলপন্থীও তো আমাদের অনেক নেতা নেত্রী আছে, হুম। যাদের সাথে কথা হয়, যারা এই বিষয়টা সম্পর্কে তারাও কিন্তু মানতে পারেনি বিষয়টা। তারাও মানতে পারেনি বিষয়টা, যে এই জিনিসটা একদম নোংরামি একদম। 49 বছর পর রাজ্য এবং কেন্দ্রে মানে ডবল ইঞ্জিন সরকার থাকছে, মানে এর আগে ছিল কংগ্রেস আজ থেকে হুম, প্রায় 49 বছর আগে। তারপর 34 বছর বাংলাতে রাজ করেছে সিপিএম। তারপরে 2011 সাল থেকে 15 বছর রাজ করলো তৃণমূল। তো এই যে ধরুন ভোটের ফলাফল ঠিক প্রকাশের আগে অনেকে মনে মনে ভাবছিলেন যে যদি বাংলায় পরিবর্তন হয়, যদি বিজেপি আসে, তাহলে হয়তো আলুর দামের ক্ষেত্রে একটু পরিবর্তন হলেও হতে পারে। আপনার ব্যক্তিগত মতামত কি বলছে? মার্কেট কি আসন্ন কিছুদিনে একটু হলেও ভালো পজিশন কিছু হতে পারে? মানুষ তো ভীষণভাবে আশাবাদী, যেই জন্যই মানুষ উজাড় করে ভোট দিয়েছে। শুধু আলুর ক্ষেত্র না, সমস্ত ব্যাপারে চাকরির থেকে আরম্ভ করে শিল্প থেকে আরম্ভ করে আমার তো মোটামুটি যেটা আমি শুনেছি বা জেনেছি আমার যে সার্কেলের থেকে, যে অনেক শিল্প শিল্পই এখানে মানে আসতে চাইছে, কিন্তু আসার মানে পজিশন ছিল না বলে আসেনি। এরপর হয়তো আসবে এরকমই একটা চিন্তা ভাবনা আর মধ্যেই আছে আর কি। তো দেখা যাক কি হয় না হয়। তো আর আলুর ক্ষেত্রে আমরা তো সব দিনই বলেছিলাম যে আলু হচ্ছে প্রকৃতির ফসল। এটা যে মানে যেভাবে যে বছর প্রকৃতি যেভাবে দেখবে সেভাবেই হবে। তো এক্ষেত্রে এই কমে গেলে যে সরকার বিরাট কিছু করতে পারবে এটা কিন্তু খুব একটা মানে আমরা ধরি না। কিন্তু যে বছর রোজগারের বছর, সেই সমস্ত বছরে আমরা যে সমস্যায় পড়েছি, সেই সমস্যাটা না পড়লেই আমরা কিন্তু অনেক ভালো থাকতে পারতাম। কিন্তু এখন আমাদের মেরুদণ্ড একদম ভেঙে গেছে। সরকারি যদি কোনো রকম সহযোগিতা মানে করে থাকে আলু ব্যবসাদার ক্ষেত্রে, বিশেষ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে, সেক্ষেত্রে তো নিঃসন্দেহে অনেকে আমরা আশাও করছি যদি হয় খুবই ভালো হবে। আজকে ধরুন প্রায় 6 কোটিরও বেশি মানুষ ভোটার, মানে টোটাল পশ্চিমবঙ্গে তার প্রায় 6 কোটি 40 90%। এর ছ মতন। কোটি হ্যাঁ, আমি 6 কোটি প্লাস বলছি ওই জন্য। তো তার মোটামুটি 90% মানুষ ভোট দিয়েছেন এবং 293টা বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় বেশি সংখ্যক ভোট হুম, পেয়েছে বিজেপি, মানে আসন হুম। পেয়েছে বিজেপি। এই যে ভোট ব্যাংকের কথা বারবার বলা হয়, আপনার কি মনে হয় ভোট ব্যাংকে
এসআইআর এর জন্য মানুষ বেশি বিজেপিকে ভোট দিয়েছে, নাকি এই যে আলুর ওপরে একটা যে অত্যাচার, মানে এই দুটো ব্যাপারকে যদি আমি আপনাকে বলতে বলি, দুটো ব্যাপারের মধ্যে মানুষ কোনটাতে বেশি অতিষ্ঠ হয়েছে বলে আপনার মনে হয়, যে কারণের জন্য ভোটটা বিজেপির কাছে বেশি গেছে? দেখুন, পশ্চিমবঙ্গের বাসীর দীর্ঘদিন লাইন দেওয়ার অভ্যাস হয়ে গেছে, যে কোনো ব্যাপারেই লাইন দেওয়া। এমনি ধরুন ম্যাক্সিমাম মানুষই, যদি আমাদের ভারতবর্ষে সে যদি না হয়, সে আমাদের সুযোগ সুবিধা পাবে কেন? সেক্ষেত্রে তো আমাদের কারোরই আপত্তি নেই। হুম, আর লাইন দিয়ে একটু সমস্যা যেটা হয়েছে, বারবার তাকে পরিবর্তন হতে হয়েছে, তাকে যেতে হয়েছে, এর থেকে অনেক বড় সমস্যা আমাদের আলুর সমস্যা। হুম, অনেক বড় সমস্যা, কমসে কম আমার চোখে। হুম। কারণ আপনি মানে রেজাল্টেই সেটা আপনার হ্যাঁ, পরিষ্কার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন তাহলে মোটামুটি কৃষক এবং ব্যবসায়ীদেরকে কি বার্তা দেবেন, বা ধরুন এই যে ধরুন ভোট পরবর্তী বা ভোটের রেজাল্ট পরবর্তী যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এগুলো নিয়েও যদি এক দু কথা বলেন আমাদের দর্শকদেরকে। দেখুন, এখন চাষি বলুন, ব্যবসাদার বলুন, একদম নিঃস্ব। কোনো বার্তাই কোনো কানে যাবে না, এটা হচ্ছে বাস্তব ঘটনা। তবে পারলে সরকারই পারে অনেক কিছু করতে। যেমন ধরুন, সব থেকে যেটা বড় ব্যাপার, একটা এই লোডিং এর পূর্ব মুহূর্তে সরকার ডিক্লেয়ার করেছিল 950 টাকা করে আলু কিনবে। হুম, হুম, তো আমার একটা বিস্তীর্ণ এলাকায় বলছি, মেদিনীপুর জেলাতে, হুম, আমার কাছে কোথাও খবর নেই যে অমুক জায়গায় এই কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোনো আলু নিয়েছে বলে। হুম, তো এই যে ভাঁওতাবাজি, হুম, এগুলো মানতে পারেনি। তো এই ধরনের জিনিসগুলো আশা করব না। যেটা বলবে, নিঃসন্দেহে আলু নিয়ে অনেক কিছু আশ্বস্ত করেছেন। হুম। তো আশা করি কিছু না কিছু অবশ্যই সুফল পাবে। তো সুফল পেলেই তখন মানে ভালো লাগবে। এখন থেকে মানে বলে কিছু লাভ নেই। আমরা আশাবাদী যে ওনারা কিছু করবেন কৃষকের জন্য, ব্যবসাদারদের জন্য। তবে তৃণমূল কংগ্রেসের এই যে আলু কেনার ব্যাপারটা বললেন, এটা আমার খুব ভালো লাগলো। মনে আছে আপনার নিশ্চয়ই, যেদিন প্রথম দফার ভোট হয়, মানে আপনাদের দিকে যেদিন প্রথম ভোট হয়, মানে প্রথম দফার যেদিন হুম হুম এবারে হুম, ইলেকশন 23 হয়, তারিখ। 23 তারিখে, সেদিনে কিন্তু দুপুরের দিকে সিঙ্গুর থেকে রাজ্যের প্রাক্তন কৃষিজ বিপণন মন্ত্রী তথা বিদায়ী কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না বাবু কিন্তু একটা খতিয়ান প্রকাশ করেছিলেন। তাতে বলা হয়েছিল যে সরকার নাকি আলু কিনেছে 9 লক্ষ চাষির কাছ থেকে 10 লক্ষ সামথিং কত প্যাকেট। মানে ব্যাপারটা একটু হাস্যকর কিন্তু, তাই না? 9 লক্ষ চাষির কাছ থেকে 10 লক্ষ, এটা ওনার খতিয়ানেই কিন্তু লেখা ছিল। 9 লক্ষ চাষির কাছে 10 লক্ষ কিনেছিল, যেটা বলেছে সেটা মানে বলতে কিছুটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যে হ্যাঁ 10 লক্ষ হতেই পারে, 2 কোটি বলেছিল, 10 লক্ষ। আদৌ কি 10 লক্ষ কিনেছিল? যদি কিনেছে, তার একটা চাষির নাম বলুন না যে এই চাষিটার কাছে কেনা হয়েছে। একদমই হচ্ছে সেটাই পয়েন্ট, মানে এইভাবে কিন্তু ওরা কিন্তু তালিকা প্রকাশ করেনি, আর করতেও আশা করছি পারবে না। তবে এখন দেখা যাক যে আগামী দিন এই যে নতুন সরকার আমাদের রাজ্যে এলো, এনাদের কাজকর্ম কতটা ভালো হয়, বা এনাদের নতুন সরকার আসার ফলে কৃষক বা ব্যবসায়ীদের জীবন কতটা কি পরিবর্তন হয়, সেটাই দেখার। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে চন্দ্রবাবু, আমাদের ইন্ডিয়া অবশ্যই পটেটোদের মানুষ পক্ষ থেকে। সব সময়ের জন্য সমস্ত সরকারকেই সুযোগ দেয়, সুযোগ দিবে নিশ্চয়ই। হুম, এসে না এসেই মানে বিরাট কিছু প্রত্যাশা করে নেবে তা না। ওনারা ওনাদের মতন করে গোছান, মানুষের পাশে থাকুন, ওনারা নিঃসন্দেহে ভালোভাবেই থাকবেন, এটুকুই বলতে পারি। আমরা সব দিন আমাদের সাথে যারা থাকবে, আমরা তাদের পাশে আছি, এই আশ্বাস আমরা তো আগেও দিয়েছিলাম। হুম, আমি হুম, বলেইছিলাম যে হুম, হুম, আমাদের মানে আলু নিয়ে যারা মানে তাদের ম্যানিফেস্টোতে দিবে, হুম, যারা কথা বলবে, তাদের সাথেই আমরা আছি। হুম, হুম। তো সেই কথাই আমি আবার রিপিট করছি যে এটা আমাদের একদম এটাই আমাদের পয়েন্ট, যে আমাদের সাথে থাকলে আমরা আছি, আমরা মানে ছিলাম বা আছি, এটা আমরা বলতে পারবো। বেশ। তো থ্যাংক ইউ স্যার, আরেকবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলকেও ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার
ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা রূপো হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।